নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি রান্নার নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজ আমরা বানিয়েছি আলু পটলের দম বা আলু পটলের তরকারি। তো এখন বাজারে পটলের দাম অনেকটাই বেশি, তবুও স্বাদে বৈচিত্র্য আনতে এই ছোট্ট প্রয়াস। গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব সহজ পদ্ধতিতে আমরা রান্নাটি করেছি, তো চলো দেখে ফেলি আমরা কিভাবে করেছি। তো প্রথমে আলু আর পটল এভাবে সাইজ করে কেটে রেখেছি, আর রেখেছি ধনেপাতা অল্প একটু, আর লাগবে একটি টমেটোটাকে 4 ফালা করে নেব, আমার দু ফালা লাগবে। তো চলো দেখে ফেলি। এখানে গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব প্রথমেই পটলগুলো ভাজার জন্য। তো পটলগুলোতে প্রথমে আমি নুন হলুদটা মাখাইনি, তো একটু কড়াইতে চাপা দিয়ে এটা ভাজবো। তো কড়াইতে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। তো একটু নাড়াচাড়া করে নেব পটলগুলো। তো এখন পটল খেতে খুব ভালো লাগবে। একঘেয়ে ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে মুখ যখন একঘেয়ে হয়ে যায়, তখন এই আলু পটলের তরকারি একমাত্র বাঁচার উপায়। তো চলো পটলেতে একদম নুন হলুদটা দিয়ে দিলাম। তো এবার পটলগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে ভাজবো, তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পটলগুলো যাই হোক ভালো করে একটু ভেজে নেব। তো দেখো পটলগুলো ভাজা হয়ে এসেছে। তো এবার একটি জায়গায় পটলগুলো তুলে নিচ্ছি। তো এবার আবারও একটু সর্ষের তেল দেওয়া হচ্ছে। তো এবার দিয়ে দিল জিরে ফোড়ন। তো তেল এসে গেলে দেখো আলুগুলো দিয়ে দিতে হবে। তো মা আলুগুলো দিয়ে দিচ্ছে। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে করব। তো দেখো মা একটু চাপা দিয়ে করবে। আলুগুলো একটু লালচে লালচে করে ভাজা ভাজা করে নিতে হবে। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর এভাবে রান্না করলে খেতেও ভালো হয়। তো দেখো আলুগুলো দেখতে পাচ্ছ লালচে লালচে হয়ে এসেছে। এবার এক এক করে মশলাগুলো এখানে অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিতে হবে 2 ফালি টমেটো। তো 4 ফালির মধ্যে 2 ফালি নিলাম, আর দিয়ে দিচ্ছে দেখো আদা বাটা। আর একটু হলুদ গুঁড়ো লাগবে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, চিনি পরিমাণ মতো, চিনি মিষ্টি আর কি, আর দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটি। তো মটরশুঁটি এবার উঠে যাবার সময় হলো, তো মটরশুঁটি দিয়ে দিল। আর দিয়ে দিচ্ছে জিরে ধনে গুঁড়ো 1 চামচ। আর এটা দিয়ে দিচ্ছ অল্প করে একটু চাট মশলা, আর অল্প একটু হিং। তো সব রকমের মশলা এখানে কড়াইতে আমি দেখিয়ে দিয়েছি। তো এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালো করে আলু সহ মশলা ভালোভাবে একদম কষে নিতে হবে। যত কষা ভালো হবে রান্নাটা ততই ভালো হবে। তো দেখো মা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভালোভাবে আলু সহ মশলা ভালোভাবে কষে নিচ্ছে। তো খুব সহজ পদ্ধতি, ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো কষাটা অনেকটা হয়েই এসেছে, ভালোভাবে একটু কষে নিতে হবে, একটু বেশি সময় ধরে একটু নাড়তে হবে। তো এবার জল অ্যাড করে দিচ্ছে 2 মগ মতো জল। এখানে ছোটো মগের 2 মগ মতো জল মা এখানে অ্যাড করে দিল। তো তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিতে হবে লবণ, পরিমাণ মতো লবণ। তো লবণটা দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে একটু চাপা দিয়ে দিতে হবে। তো একটু ফুটবে। তো খুব একটা ঝোল ঝোল হবে না। তো যেহেতু একটু আলুর দম বা তরকারি, তো ঝোল নয়, তা একটু মাখা মাখা টাইপের হবে। তো দেখো এবার পটলগুলো দিয়ে দিতে হবে। তো মা পটলগুলো দিয়ে দিচ্ছে, আর সাথে দিয়ে দিচ্ছে ধনেপাতা। তো প্রথমে একটু চাপা দেওয়ার পর জলটা একটু ফুটে এলে তারপরেই ভেজে রাখা পটলগুলো এখানে মা অ্যাড করে দিল। তো তারপরে খুন্তির সাহায্যে পটলগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তো আরও একটু ফুটবে, মিনিট 5 মতো। তো এই জলটা
জল জল ভাবটা অনেকটাই কমে আসবে, একটু গাঢ় গাঢ় ভাব হবে। তো দেখো চাপা দিয়ে দিচ্ছে, তো মিনিট 5 একটু ফুটবে। তো দেখো চাপা খুলে জলটা অনেকটাই কমে এসেছে, ঝোল ভাবটা অনেকটাই কেটে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আরও একটু ফুটতে দিতে হবে, আরও মিনিট 2 মতো ফুটলেই এই জল ভাবটা অনেকটাই টেনে যাবে। তো এবার সানরাইজের শাহি গরম মশলা উপরে ছড়িয়ে দেওয়া হলো। তো ব্যাস রান্না কমপ্লিট। মা এবার গ্যাস অফ করে দিল। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিলেই রান্না একদম কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগে, রুটির সাথেও ভালো লাগে, আর এখন নতুন পটল খেতেও তো দারুণ লাগবে। তো গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।